আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি খুব ভালো আছেন সবাই, আর ভালো থাকবেন এই আশাই করি। কারণ এখন থেকে শুরু হচ্ছে মন ভালো করার ভিডিও, বিয়ের ভিডিও। বিয়ের আনন্দে যেমন আমরা ভাসছি, তো আশা করছি প্রতিটা ভিডিও দেখে আপনাদের ভালো লাগবে। এরই মধ্যে হয়তো আপনারা দেখেছেন যে আমার ভাগিনার বিয়ে হয়েছে, কিন্তু সেই বউকে এখনো তোলা হয়নি ঘরে। ভাগিনার বিয়ে বলে কথা। তো এই বিয়ের সবগুলো আয়োজনের ভিডিও মানে যতটুকু পারা যায় আর কি চেষ্টা করছি রাখার জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য, দেখার জন্য। ইনশাআল্লাহ দেখতে পাবেন আর দেখে ভালো লাগবে। আমার মামাতো বোন মানে বরের মা বাবা, খালা আর আমি সবাই মিলে চলে গিয়েছিলাম বিয়ের কেনাকাটা করতে। তো বোন জামাইকে নিয়ে শালিরা এখন চলে আসছে মার্কেটে। দেখি আমার বোন জামাইয়ের সাথে কেমন জমে মার্কেট করে। তো আপনারাও দেখতে থাকেন বিয়ের জমজমাট সব আয়োজন। শুরুতেই আমরা চলে আসছি এখানে শাড়ির দোকানে। এখান থেকে মেয়ের আত্মীয় স্বজনের জন্য কিছু শাড়ি কেনা হবে। মেয়ে যেহেতু বাবা মায়ের একাই আর আমাদের ছেলেও একাই, তো মেয়ের বাড়িতে সেরকম আত্মীয় স্বজন নাই, তো যারাই ছিল তাদের জন্য তো কেনাকাটা করতেই হবে। তো সেই কেনাকাটা কিন্তু আমাদের করা হয়ে গেছে। এখন আমরা চলে আসছি হলুদের পরার জন্য, মানে মেয়েরা যারা পরবে শাড়িগুলো দেখতে। একের পর এক দোকান ঘুরছি আর শাড়ি দেখছি, কিন্তু কোনোটাই আমাদের ভালো লাগছে না। হয়তো কালার পছন্দ হলে কিন্তু পার পছন্দ হচ্ছে না, আর যেটার পার পছন্দ হয় সেটার রং ভালো না, এর জন্য কোনোটাই মানে হচ্ছিল না। আমাদের উদ্দেশ্য যেটা নিয়ে গিয়েছি সেটা আমাদের হয় নাই। তো এইখান থেকে আমরা শুধু দেখেই চলে আসছি, এখন আর নিব না। তবে কয়েকটা দেখার পর একটা শাড়ি পছন্দ হয়েছে, সেটা আমরা বাড়িতে যেয়ে সবাইকে দেখায় তারপর আর কি নিব। তো আপাতত এখন দেখেই চলে যাচ্ছি। এই তো শাড়ির দোকান থেকে এখন আমরা চলে আসছি এখানে চুড়ি দেখব আর গহনা নিব। তবে গোল্ডের গহনা না, এখানে খুব ভালো ভালো মেটালের গহনা ছিল আর স্টোনের। এই জুয়েলারিগুলো দেখে এখন হয়তো আপনারা বুঝে গেছেন আমরা কোথায় গিয়েছি। হ্যাঁ, আমরা নিউ মার্কেট গাউসিয়া গিয়েছি। অনেক বছর, সে আমার বিয়ের পরের দিন আর কি, আমার বোন জামাইকে নিয়ে মানে এই মার্কেটে আসি। সেই দিনের অনেক স্মৃতি এখনও আছে। তো আবারও আসলাম। শালিদের ছাড়া বোন জামাইরও জমে না শপিং করবে। এইখানে আসার পর আমি নিউ মার্কেট গাউসিয়া একদম চিনতেই পারছিলাম না। সেই 20-25 বছর আগে যেরকম দেখছি, মানে সবটাই উল্টা হয়ে গেছে। আর দোকান টোকান এত বেশি হয়েছে, মানে চেনার কোনো উপায় নাই। সময়ের ব্যবধানে সব কিছুই বদলে যায়। তো এই দোকান সেই দোকান ঘুরছি আর দেখছি, মানে কোনোটাই কেনা হচ্ছে না। ভাবছি যে এই দোকান থেকে নিব, তো এইখান থেকে নিলে হয়তো ঠগার একটা চান্স আছে। তো দেখি নেই আরও বেশ কিছু দোকান, তারপর নিব। তো সেইভাবেই সামনে যেটা ছিল সেটাই নিয়ে নিয়েছি, কারণ যেটা নিব সেটাই শেষ হয়ে যাবে কেনাকাটা। তো ঘুরতে ঘুরতে একটা পছন্দ হয়ে গেল আর সেইখান থেকে নিয়ে নিলাম। এই জুয়েলারিটা একদম পুরা সেট ছিল। আর আমার বোন সিটি গোল্ডের গহনা দেখছিল, যেটা চুড়ি, কিন্তু কাজগুলো একদম ভালো না, ফিনিশিং ভালো ছিল না, এর জন্য এখান থেকে আর নেওয়া হয় নাই। এখন আমরা আবারও হাঁটছি, দেখি কোনটা সামনে থেকে নেওয়া যায়। কি কালার লাগবে? আচ্ছা, কালার না, এটা প্রাইস কেমন পড়বে? আর সাথে শুধু আংটি নিব। দাম দিতে পারবেন না, ইয়ে তো দেবেন না। আচ্ছা, দাম আমি করছি, ভালো লাগে আমার কিনে দেখুন তো। আচ্ছা, যদি হয় তাহলে আসবো। তো ঘুরতে ঘুরতে এখন চলে আসলাম একটা ব্যাগের দোকানে, পার্সের দোকানে।
এখান থেকে আমাদের নতুন বউর জন্য কয়েকটা ব্যাগ নিব। No picture, no video. বোম বোম এইগুলা কি লেটেস্ট বর্তমানে ভাই নাকি এর চাইতে তো ওগুলি ভালো। না এটা দেখা দিচ্ছে এটা ধরেন ভাই এইটার তো ভালো হয়েছে এইগুলা আমি মনে করি এই যে এটি ওইটা একটা দেখান দিই। হ্যাঁ 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 এইগুলো ওইটা পেছনে। পরেরটা হ্যাঁ কত ভালো লাগে এগুলা লইলে একটা এটাও লাগবে, গেটআপ লাগে এইগুলি ভালো কিন্তু। এইগুলা ভালো এইটা ওই যে পোলা বলতে এইটা লাগবে শুনেন এটা বিয়ার দিন এই দেখেন এগুলি আমার টেবিল লাগছে। আমার কাছে ভালো তুমি জানো কা ওই বলদার পছন্দ চলতো না এইগুলার একটা গেটআপ আছে যে কোনো জায়গায় লই যেতে ওই এই হারের লই যেতে এটা বাইরে বুইরাইয়া সাইমরে তুমি এটা লো একটা ওই যে মানকি দেখতে লো একটা ওগুলি তেল লো। চলতো না নাকি ওইগুলি পছন্দ করে। এইটা আমার বারবারই যায় না ফোন দিছে এই যে ও কথা বুঝেন না কেউ তাইলে এইটা একটা নে আর এগুলোর মধ্যে একটা নে। এই ফুলের মধ্যে লাগবে আপনি এখন পছন্দ করেন এইটা নাকি ওই যে ওই গোলটা ওই গোলটা দিন। এগুলো কত ভাইয়া আগে চেম্বার আছে ভিতরে এটা এর মধ্যে চেম্বার তুমি দেখো খুললা নাই বলে। ও ডাইরেক্ট হ্যাঁ একটা ও পার্সেস সেন্টার হয় শামিম ভাই এই শুনো কথা তো এইটা না এটা দেন তো তোরে কোন বুম কইছে। জানি না কোন মানুষ দেন ওই বড়টা নাই দেন আমি এগুলো চিনি না কোনটা তোমার পছন্দ লড়লে বড় সরাইল সমলি রাখো চুরি না দেনি একটা চাইছে যখন। আমি চাই মাত্র আচ্ছা এই আচ্ছা এটা বাদ দেন আপনি আরেকটা কোনটা করতেন সেটা করুন কি আমি কইছি যে এই পার্সেস এটা লই হ্যাঁ এগুলি না এগুলা কি আর পার্সেস মার্সেস যে কোনো জায়গায় এর মধ্যে চলে এটা একটা ওই যে আপনার বেড়াবের পারমিশন পাচ্ছি গো না আবার কারণ করবেন আচ্ছা তাহলে স্বামী ভাই এরকম একটা পছন্দ করেন এটা ওই যে হাতেরইও আছে এই জায়গা। এইটাই নাকি এখান থেকে নিবেন কি এটা নিবো এইটা ভালো হইব। এটার মধ্যে কালার কয়টা দাদা এটা একটা হোয়াইট কালার না এটা একটু গোল্ডেন কিছু সিলভার না এর মধ্যে অন্য ইটা অন্য যে তোমার পাথরটা অন্য আর নিচে কাপড়টা এইটা একটু সাদা সাদা আর এইটা একটু গাঢ়। দাদা এটা কত রাখবেন এটার মধ্যে কি সিলভার কালারটা হবে আচ্ছা এটার মধ্যে এটা কত রাখবেন আর এটা কত রাখবেন বলেন আমি কিন্তু এগুলো অ্যাভেলেবল ভাইরাল তো এই দোকানের কাজ শেষ হয়ে গেল, আমরা এখান থেকে পার্টস নিয়ে নিলাম দুইটা। এখন চলে আসছি আবার জুয়েলের দোকানে। এখান থেকে বিছা নিলাম, তারপর শুধু বউর জন্য না আমার মেয়েদের জন্য কেনাকাটা করছি, আর সেই সাথে আরেকটা গহনাও আমরা নিয়ে ফেলছি। জলে আরো দেখলে দেখতে সোনার মতো দেখা যায়। সাদা সাদা লাগে দেয় গোল্ডের কালার লাল হলে কি ভালো হয় এটা নিমু আচ্ছা কত কম আর এখন আমরা চলে আসছি কসমেটিক্সের দোকানে। এখানে হলুদের, গায়ে হলুদের কসমেটিক্স আর বিয়ের কসমেটিক্স কেনাকাটা করা হয়। তো যেগুলাই এখান থেকে নিয়েছি খুব ভালো ব্র্যান্ডের আর ভালো, যেহেতু কসমেটিক্স মুখে বা শরীরে ইউজ করার জন্য, এর জন্য ভালোটাই দেখে শুনে নেওয়া হয়েছে। তবে আমরা দোকান ঘুরছি আর দেখছি, আর সেই সাথে আমাদের হাসাহাসির কমতি নাই। যেরকম আমরা বাড়িতে রেগুলার হাসি, একসাথে সবাই হলে মানে দোকানে যে তো শামীম ভাইয়ের সাথে আরও বেশি হাসাহাসির কাণ্ড হয়েছে। আরে না ইয়ে কাঁচাটা দেন ক্যানেলের নাই ক্যানেলের গ্রান অনেকক্ষণ থাকে এরকম কিছু দেন। গানটা কেমন দেখেন।
গ্রান পান আমি তো পাই না। লাল কালার একটা নাই, লাল কালারের মতনটা দেখেন ও দেখতে দিছে। এই যে সাইডটা দিয়ে নো এটা গোলাপি কালার। ভিতরে ফটো দিতে হবে, আপনি ভিতরে ওই যে বক্সরা হলো কিনা ভিতরে যাওয়ার সিস্টেম আছে। এই যে এটা বক্সরা দিতে হবে। এর ভিতরে এটা দিলে ওটা বাড়িব। সিস্টেমের দিয়ে অভাব নাই। এর ভিতরে দিলে আমরা বাড়িব। হ্যাঁ হ্যাঁ, ওই সিস্টেমই আছে। ওই তো লক করা এই যে লক করেন, আপনি যখন দিবেন তখন ওটা যখন এখানে দিবেন তখন বাড়িব। আমি আর প্লাস্টিক করো, এই যে প্লাস্টিক তো এই কসমেটিক্সের দোকানের কাজ শেষ। এখন আমরা ঘুরে ঘুরে একদম হয়রান হয়ে গেছি, পেটে ক্ষুধা খুব। এর জন্য চলে আসছি আবার হোটেলে। সেইখানে মাংসের চাইতে কিন্তু ভর্তা ভাজি এগুলা দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগে। তো সেইভাবেই ভর্তা ভাজি নেওয়া হয়েছে, সাথে ছিল ডাল, খাসির মাংস, মুরগি আর কই মাছ। ভাই ভর্তা নাই, ভর্তা এই যে কচি ভর্তা আছে। আর কোনো ভর্তা নাই? এটা কি ভর্তা? এটা মজা হচ্ছে শামিম ভাই। সবাই আমার এই শাকটা পেটে ক্ষুধা নিয়ে এইভাবে একসাথে সবাই মিলে হোটেলে বসে মানে যেটাই হোক সেটা দিয়ে খাওয়া একদম তৃপ্তি সহকারে খুব ভালো লাগে। খাওয়া দাওয়ার পর্ব শেষ। এখন আমরা চলে আসছি গজ কাপড়ের দোকানে। এখান থেকে বোর জন্য পেটিকোট বা ব্লাউজের কাপড় যেটাই হোক না হচ্ছে। আর একটু গর্জিয়াস টাইপের একটু দেখি, আগে একটু বের করেন ক্যামেরা কি। ও বেগুনের মধ্যেও তো ভালো। হ্যাঁ, বেগুনের মধ্যে একটু দেখুন। পাকিস্তানি ড্রেস। ওই বেগুন না, এটা ওই দেখেন এটা সুন্দর। এটা পুরান পুরান লাগতেছে। এটা পুরনো। আচ্ছা ওটা না, ওটা না, ওটা না। একটু প্রিন্ট কেমন জানি একটু কালার কেমন এটার মধ্যে কি অন্য কালার হলে চলবে? রানী গোলাপি কালার, পিচ কালার, এই মধ্যে কালারটা দেখ। এই যে গোলাপি, এই যে নিচেরটা নিচে, হ্যাঁ ল্যাভেন্ডার কালার। বাসায় করো ইও আছে, কাপড়ও ভালো। উপরের কাপড়টা দেখি, উপরের জামাটা এটা এটা। হ্যাঁ। এটা কি অন্য দেখাতে পারি আপু? না না না, উপর থেকে দেখাই দে। আচ্ছা এটা সারাই যে এগুলো কাজ করার মধ্যে এইটা দেখান দি, লালটা দেখাই দেন। লালটা না দেখান। এইটা দেখান দি। এটা এটা না, এই কালারটা করবো কিন্তু এটা রং যাবে। একটু অসুখ হবে, এটা হাতাও কাজ আছে, রঙটার কাজ। এটার মধ্যে আর কি কালার আছে? রাইট, এটা ভালো লাগে সমাপ্ত। কাজটা কেমন জানি লাগে আমারটা। কিন্তু জামাটা ভালো, জামাটাই সুন্দর, বুঝছেন? গেলে পছন্দ এটা। আচ্ছা, এটা একটু সাইডে রাখেন, এটা একটু সাইডে। নীল দেই ভালো, দেখি নীল রাখেন।
ওটা আবার এটা একটু নীল। এটা দেখি পেঁয়াজ কালার, এটা রানী গোলাপি। পেয়েছে না এটা দেখি এই একটু কালারটা একটু দেখে হ্যাঁ এখান থেকে একটা যেটা আগে মেনছে সেটাই এটা এটার প্রাইস কেমন ভাইয়া আপা, এটা দাম চাইলে 4.5 দাম চাই, 3800 রাখবো। এটা পাকিস্তানি রেওয়াত ব্র্যান্ডের। এটার প্রাইস কেমন কত সাদা সাদা না না সাদা তো আছে সাদা আর সিকিম দিন না সামনে পুরো আরাম পাবে মোলায়েম কাপড়ের। আর যেটা আমি দেখাবো এটা হচ্ছে আমার একটু ভারী কাপড়, যেটা কাতান ধরে দিতে এটা পুরো আরাম পাবে। হ্যাঁ, দেখতে পাচ্ছি এটাও মোলায়েম আবার একটু প্রত্যেকটা কালার একটু আপনার সাইডে কি দেখতে ব্যাগ রাখুন সামনে রাখুন আপনার কালার চুজ সামনে রাখুন সামনে না এরকম একটা নিচে যেটা হইও কাটিং করছে অন্য কালার এই কালার একটু এমন হয় যে কালার আছে অনেক কালার, এর কালারটাই এরকম। কোনটা না তেমন গরম লাগছে না দেখি রেগুলার না এগুলো 12 মাস ওটা আমি চেঞ্জ করে দেবো। তো সিট একবার সিট ওটা শাড়ির মতো দেওয়া যায়। শাড়ি মানে ওটা যে সামনে হয় এটা না না এটা 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 কি 44 করেন এটা একই মাল এটা টাইট ওয়াল্লাহ অনেক ভেড়ে যেত। এটা হবে না ভাই এটা টাইনেন না এটা খোলেন এটা খোলেন আর তো বড় বড় এটা প্রায় এই আছে এই জন্য বলছি যে কোনে লোক ঠিক আছে ঠিক আছে না আর বড় সাইজ না এত না এটাই তো বড় বড় লাগে রেউন আছে বোতাম লাগা বড় তাদের পায়জামা পায়জামা আছে কাইজমা লইলো সাদা এদিকে ই করন জানাই যে এটা যদি আপনি চাপাইতে চান চাপাইতে পারবেন, কিন্তু এই জিনিসটা তো আপনার মুভ করতে হবে না। সাইজ যেটা পাঞ্জাবি এটা একটু বড় থাকে হাতাটা এই পায়জামা নেবেন হ্যাঁ এটা রিং জ্যাকেটটা দেন তো এখানে পুরো গরম হয়ে গেছি এটা কিনলে কিন্তু থাকতে হইব দেখেন ওইটা নেবেন না না আমার ই কালারটা ভালো লাগে না এই যে এইটার কালার না পরো আচ্ছা ঠিক আছে আপনি গরম পেছেন হলে আপনাকে একটা ড্রেস হইব বিয়ের দিন করবেন একটা বৌভাতের দিন করবেন একটা বৌভাতের দিন কি করবেন বৌভাতের দিন কি কিনবেন বৌমাদের দিন ঘুরেন আমার দিকে ঘুরেন ঠিক আছে এটাই নেন কেমন দেন এটার থেকে এটাই ভালো লাগছে কিন্তু এটাতে প্যাট বোঝা যাইতেছে বেশি। ওটাতে প্যাট কম বোঝা গেছে ওটা বাড়ি দেয় না দুটোই শোনো, এটা স্ট্যান্ডার্ড একটা আরে দুই ডই লইলাম। প্যাট কম ছিল না আবার প্যাট ধরে দেবে দিছি বিয়ার দিন একটা বৌভাতের দিনে ভাত খাইতে বিকাল রুটি খাইলে আবার এক করে পেট ধরে কালকাতে রুটি দিবি না আচ্ছা আচ্ছা করবা না যেতাম না কালকাতে ঠিক আছে কোনটা নিবেন করবে দুটোই নিয়ে কি তো এইখানে আমরা বেনারসি পল্লীতে চলে আসছি মিরপুর। এইখানে বউর জন্য যে লেহেঙ্গা আর আরো কি কি দেওয়া হয়েছিল সেলাই করার জন্য, সেগুলো আজকে ডেলিভারি দেওয়ার কথা। তো ওইখান থেকে নিয়ে নিলাম, নিয়ে এখন আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি। শামীম ভাই গিয়েছে গাড়ি আনতে। তো পরের সপ্তাহে আমরা আবারও চলে আসছি, সেই একইভাবে 4 জন চলে আসছি শপিং করতে, বাকি যেগুলো ছিল। এখন আমরা সকালে যেহেতু আমি আর জলিয়াপা কিছুই খাইনি, না খেয়ে আসছি, এর জন্য হোটেলে চলে আসছি। একটু নাস্তা করে তারপর হাঁটাহাঁটি করা যাবে। তো আমার মোবাইলে চার্জও ছিল না আর ভিডিও করতে পারি নাই। আগামী ভিডিওগুলো অবশ্যই দেখবেন, সেখানে আরও নতুন নতুন অনেক কিছু আছে। আশা করছি সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।